নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। উইপ্রোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। নোটিফিকেশন রিলিজ হয়েছে উইপ্রোর তরফ থেকে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন 35,000 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। এখানে কোনো রিটেন এক্সাম হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ তুমি যে রাজ্য থেকে বিলং করবে সেই রাজ্যের উইপ্রো অফিসেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের জয়নিং নিয়ে নেওয়া হবে। এই উইপ্রোর তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো দেখো, তোমাদের আবেদন করার প্রসেসটাও আমি দেখাবো। তার আগে তোমাদের দেখে নিই, এখানে দেখো তোমাদের অল ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারে, অর্থাৎ কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অভিজ্ঞতা ছাড়াও যেসব প্রার্থী আছে তারা প্রত্যেকে এই ভিডিওটা দেখো, প্রত্যেকে আবেদন করতে পারো। উইপ্রোর হেড অফিস হচ্ছে এটা, তবে তোমাদের যে পোস্টিং হবে সেটা কলকাতা সহ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যে রাজ্য থেকে বিলং করবে সেই রাজ্যে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 3,711টি শূন্যপদ। কোয়ালিফিকেশান যেটি আছে সেটা হলো উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে। তবে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ এবং ডিভি, এই দুটো কিন্তু তোমাদের স্টেপ থাকবে। তার জন্যই বলছি ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে ব্যাপার। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট আছে, লিড অ্যাডমিনিস্ট্রেটর L1 পোস্ট আছে, ডেভেলপার আছে, ডোমেন কনসালটেন্ট আছে, রিক্রুটার, তারপরে অটোমেশন ইঞ্জিনিয়ার, তারপরে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, প্রসেস অ্যাসোসিয়েট, এমআইএস এক্সিকিউটিভ সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। যোগ্যতা ক্লিয়ার করে দিয়েছি, আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন 42,000 টাকা থেকে শুরু করে 68,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তোমাদের 35,000 টাকা আমি তোমাদের বলেছি, সঙ্গে কিছু অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে। এই অ্যালাউন্স যুক্ত হয়ে তোমাদের 42,000 টাকা থেকে তোমাদের বেতন শুরু হবে। এবং দেখো, তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। ইন্টারভিউ কোথায় হবে? তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের মধ্যেই বিভিন্ন উইপ্রো সেন্টারে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখানেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তার জন্য আবেদন তোমাদের সঠিকভাবে করতে হবে, কারণ যদি তোমাদের মিসম্যাচ কন্ডিশন হয়ে যায়, অর্থাৎ ডকুমেন্টের সাথে যদি তোমাদের আবেদনের যে অ্যাকনলেজমেন্ট সেটা যদি মিল না হয়, তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দিতে পারে। তার জন্য এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি, কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না। মানে তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, প্রত্যেক কাস্টের প্রার্থীরাই আবেদন করতে পারে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে। ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে, ঠিক আছে। এবার তোমাদের এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ভিজিট করবে। আমি দুটো মাধ্যম তোমাদের দেখাবো এবং এখানেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে গাইডলাইন সেগুলো তোমাদের ফলো করতে হবে এবং আবেদন তোমাদের করতে হবে অনলাইন প্রসেসে। এবং আবেদন করার পরে ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তার যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা সেটা কিন্তু তোমাদের প্রিন্ট করে রেখে দিতে হবে, ঠিক আছে। এবার আবেদন করার জন্য এখানে আমি ক্লিক করব এবং তার আগে তোমাদের বলে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারে, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। তো এবার দেখো, আমি একদম সাইটে চলে যাচ্ছি। তো এখানে তোমাদের প্রথমে আমি দুটো প্রসেস তোমাদের দেখাবো। এক হচ্ছে তোমাদের এই প্রসেসে দেখাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস, যেখানে তোমাদের পোস্টিং হবে কলকাতাতে। 0 ইয়ার্স, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে। এই জায়গাটা যখন তুমি ক্লিক করবে সেখান থেকে তোমাদের জব ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো, যে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এর জন্য যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতার ব্যাপারটা তুমি দেখো, এখানে যারা এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই সব ক্যান্ডিডেটও আবেদন করতে পারে, আবার যারা গ্র্যাজুয়েশন করেছে সেই ক্যান্ডিডেটও কিন্তু আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে দেওয়া হচ্ছে, তার জন্যই বলছি একদম শেষ পর্যন্ত দেখো, পুরো ফর্ম ফিল আপটা তোমাদের দেখাবো। তো এখানে তোমরা বুঝতে পারলে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারছে। এবার তোমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, এই জায়গাটা আমি বলবো
জিরো সিলেক্ট করে নেবে এবং এখান থেকে তোমাদের অবশ্যই লোকেশান সিলেক্ট করারও কিন্তু অপশান তোমরা পাবে। ঠিক আছে, এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে নিলাম, এরপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। সেখান থেকে তোমরা দেখতে পাবে দেখো ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস থেকে শুরু করে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট এইসব বিভিন্ন পোস্ট আছে। দেখুন এখানে দেখো তোমরা যখনই ক্লিক করবে অনলি ফ্রেশার্স শুড অ্যাপ্লাই, অর্থাৎ বুঝতে পারছো ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে। এখানে যারা এইচএসসি কমপ্লিট করেছে তারাই কিন্তু আবেদন করতে পারে এই পোস্টের জন্য। সেটা বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা, সেটা আমি তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। সেটা তোমাদের অবশ্যই সেটা ভালো করে চেক আউট করে নিতে হবে যে কোন পোস্টে তুমি আবেদন করতে চাইছো। তাছাড়া দেখো তোমাদের সার্ভিস ডেস্ক অ্যানালিস্ট এই পোস্টও কিন্তু আছে, এখানেও চাইলে তোমরা আবেদন করতে পারো। এখানে দেখো তোমরা যদি আবেদন করতে চাও এখানে তোমাদের রিড মোর অপশানে ক্লিক করবে এবং এখান থেকেও তোমরা ডিটেলসটা একবার দেখে নেবে, দেখে নিয়ে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার প্রসেসটা কি সেটা একবার দেখে নাও। এখান থেকে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। যাদের যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকলে তাদের লগ ইন অপশানে ক্লিক করবে, যাদের রেজিস্টার করা নেই তারা রেজিস্টার অপশানে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করার পরে এখানে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে naukri.com-এর তরফ থেকে, যেহেতু তো সেক্ষেত্রে তোমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখানে তোমার প্রথমে ফুল নেম, তারপরে মেল আইডি, পাসওয়ার্ড, তারপরে মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। এখানে ওয়ার্ক স্ট্যাটাসের ক্ষেত্রে তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে এক্সপিরিয়েন্সে ক্লিক করবে, না হলে তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেটে যদি হয়ে থাকো তাহলে ফ্রেশার্স ক্যান্ডিডেটে ক্লিক করবে। এখান থেকে তুমি কারেন্ট সিটি তুমি চুজ করতে পারবে, অর্থাৎ তুমি যে সিটি সেইটা তুমি সিলেক্ট করতে পারছো। এটা তোমাদের কিছু একটা অপশান তোমরা পেয়ে যাবে। এখান থেকে দেখা নেওয়ার পরে তারপরে তোমাদের এই অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের চেকবক্সগুলোতে তোমাদের ক্লিক করতে হবে এবং তুমি রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে পারবে। এটা তখনই কিন্তু এটা রেজিস্টার নাও অপশানটা কিন্তু অ্যাক্টিভ হবে যখন তুমি এই ফুল ডিটেলসটা তুমি দেবে, ফুল নেম, মেল আইডি, পাসওয়ার্ড এগুলো যখন দেবে তখনই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তার জন্যই বলছি ভালো করে বুঝে নিলে। এর পরবর্তী আমি আর একটা স্টেপ তোমাদের দেখাবো, সেটা হলো অফিসিয়াল সাইটের মাধ্যমে। এটা তোমাদের naukri.com-এর মাধ্যমে দেখালাম, এবার তোমাদের দেখাচ্ছি অন্য আর একটা মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে। এবার দেখো তোমাদের আর একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে আবেদন করবে সেটার জন্য উইপ্রো কেরিয়ার সেকশানে তোমাদের যাবে। এর জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখান থেকে তোমাদের যে ব্যাপারে স্কিল আছে সেই স্কিলটা তোমরা সার্চ করে দেখে নিতে পারো, অথবা তোমাদের এখানে লোকেশন সার্চ করতে হবে। আমি লোকেশন কলকাতা সার্চ করছি, তো এখানে সার্চ অপশানে যখনই আমি ক্লিক করছি একদম লম্বা লিস্ট চলে আসবে কোন ডেটে নোটিফিকেশান রিলিজ হয়েছে। দেখো 31শে মার্চ, 5ই এপ্রিল, 10ই এপ্রিল, 11ই এপ্রিল, একদম কারেন্ট নোটিফিকেশান রিলিজ হয়েছে। কোন পোস্টে দেখতে পাচ্ছ, কোন লোকেশানে তোমাদের চাকরি হবে সেই লোকেশানগুলোও তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যে কোনো একটি পোস্ট তোমাদের এখান থেকে সিলেক্ট করতে পারবে, যে কোনো একটি পোস্ট তোমরা অবশ্যই সেটা একবার দেখে নেবে কোন পোস্টে তুমি ইন্টারেস্টেড আছো, কোন পোস্টে আবেদন করতে চাও। ঠিক আছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেও তুমি আবেদন করতে পারবে, বা তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো যে কোনো একটি পোস্ট দেখে নিয়ে এখান থেকে কিন্তু আরও তোমরা সার্চ করে দেখে নিতে পারবে পরবর্তী আর কি কি পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেটা অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নেবে। এখানে দেখো যে কোনো একটি আমি পোস্ট সিলেক্ট করলাম এবং এখানে আমি আবেদন করব। আবেদন করার জন্য কি করতে হবে, অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ঠিক আছে, এখানে দেখো তোমাদের মেল আইডি এবং পাসওয়ার্ডের দুটো অপশান তোমরা পেয়ে যাবে। এখান থেকে নট এ রেজিস্টার্ড ইউজার ইয়েট এই জায়গাটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে, যার জন্য তোমাকে প্রথমে একটি মেল আইডি দিতে হবে, তারপরে সেই মেল আইডিটাকে রিটাইপ করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখো এখানে পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ডটা চাইনি, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে। ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, কোন কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রি কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে কান্ট্রির জন্য একদম লম্বা লিস্ট তোমাদের চলে আসবে। তারপরে তোমার ফোন নাম্বার দেবে, তোমার এখানে কান্ট্রি রিজিয়ন রেসিডেন্ট, তো সেটার জন্য তুমি এখানে অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। তো ইন্ডিয়া এখান থেকে আমি পেয়ে গেছি। এবার তোমাদের কি করতে হবে, নোটিফিকেশানে এই চেকবক্সগুলোকে অবশ্যই তোমাদের ক্লিক করে দিতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবে। এটা করার পরেই কিন্তু তোমাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের একদম ফার্স্ট অপশানে তোমাদের চলে যাবে, সেখান থেকেই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো
তোমাদের সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, পোস্ট সিলেক্ট করতে হবে, সিভি আপলোড করতে হবে। এই হলো তোমাদের মেন প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিভির ব্যাপারে আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি যে বায়োডাটা কিভাবে বানাতে হয়। বায়োডাটার জন্য সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে ক্যানভা। ক্যানভা থেকেই তোমরা বায়োডাটা বানাতে পারো। সেখানে বিভিন্ন ধরনের তোমরা ফরম্যাটগুলো পেয়ে যাবে, যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করবে এবং সেখানে তোমরা কিভাবে করবে আমি সেটা অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেটা একবার চেক আউট করে নিতে পারো। বাদবাকি তোমরা তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে বিভিন্ন আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত আমি পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।